বাংলাদেশ নিয়ে আলোচনা চলেছে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। সম্প্রতি সরকারি সফরে যুক্তরাজ্যে গিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন এবং এই বৈঠকে দ্বিপাক্ষীয় নানা বিষয়সহ বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। 6 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাজ্যে সরকারি সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি দ্বিপাক্ষীয় সম্পর্ক এবং বর্তমান ভূ রাজনৈতিক উত্তেজনা নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। দুই মন্ত্রী ইউক্রেন, বাংলাদেশ, পশ্চিম এশিয়া এবং কমনওয়েলথ নিয়েও আলোচনা করেছেন বলে জানা গেছে। অবশ্য বাংলাদেশ বিষয়ে তারা ঠিক কী আলোচনা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি জয়শঙ্কর। সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া পোস্টে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইউক্রেন ইস্যু, পশ্চিম এশিয়া, বাংলাদেশ, কমনওয়েলথ সহ নানা আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছি। অনিশ্চিত ও অস্থির বিশ্বে ভারত যুক্তরাজ্য স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে অবদান রাখছে। এদিকে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের 5 তারিখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তারপর থেকে তিনি ভারতেই নির্বাসনে রয়েছেন। শোনা গিয়েছিল, হাসিনা ভারতে চলে গেলেও যুক্তরাজ্যে প্রথমে আশ্রয় চেয়েছিলেন, কিন্তু যুক্তরাজ্য তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়। ইউরোপের এই দেশটি সে সময় বলেছিল, এই পরিস্থিতিতে কাউকে আশ্রয় দেওয়ার কোনো আইনি ব্যবস্থা তাদের নেই। এছাড়া শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ ছেড়ে যাওয়ার পর তার পরিবারের সদস্য সহ অনেকের বিরুদ্ধেই নানা অভিযোগ বের হয়ে আসছে এবং দুর্নীতি বিরোধী তদন্ত চলছে। যাদের বিরুদ্ধে তদন্ত করছে দুদক, তাদের একজন ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিক। তিনি শেখ হাসিনার ভাগ্নি। বাংলাদেশে দুর্নীতি তদন্তে নাম আসার পর গত জানুয়ারি মাসে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।